নিট কেলেঙ্কারির প্রতিবাদে উত্তাল রাজধানী, তার আজ ছড়িয়েছে দেশের অন্যত্র রাজ্যগুলিতে। এবং এবার বাদ পড়লো না কলকাতাও। কলকাতাতেও কিন্তু এবারে বাম ছাত্র সংগঠনগুলির তরফে একটি মিছিল আছে, কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আসে। এবং শুধুমাত্র ছাত্র সংগঠন বা যুব যুব সম্প্রদায় নয়, সাধারণ নাগরিক যে তারাও কিন্তু এই মিছিলে আজকে যোগদান করেন। তাদের মূলত কয়েকটি দাবি রয়েছে এবং সেই দাবি নিয়েই কিন্তু আজকে তারা এই রাজপথ দখল করেন। ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ এনটিএ বাতিল এবং দিল্লিতে যেভাবে ছাত্রদের ওপর পুলিশের অত্যাচার হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে বাম ছাত্র সংগঠনগুলি তারা আজ কলকাতার রাজপথে আসেন এবং শিয়ালদা থেকে মিছিল করে তারা ধর্মতলায় এসে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো। এনটিএ বাতিলের দাবিতে ব্যর্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে আজকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সময় ডাকে যে নাগরিক সমাজের মিছিল, এই মিছিলে আজকে আমি এখানে সামিল। ছাত্র জনতা তারা এখানে উপস্থিত হয়েছে। কি কারণে বদলি হয়েছে নরেন্দ্র মোদীকে বলেছেন? আমার জানা নেই। কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হচ্ছে না, কেন এনটিএ কে বাতিল হচ্ছে না, কেন রাতে অন্ধকারে যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনের উপর পুলিশি আক্রমণ করছে, এর বিরুদ্ধে আজকে ছাত্র সমাজ সোচ্চার হবে। অনেক দেশ দেখুন, আমাদের তিনটে দাবি। একটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে এনটিএ, যে জাতীয় সংস্থা, পরীক্ষা নিরীক্ষক সংস্থা, যে এনটিএ কে বাতিল করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে দিল্লি সহ সারা দেশ জুড়ে যেভাবে ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে পুলিশি অত্যাচার, এই অত্যাচারকে বন্ধ করতে হবে। এই তিনটে দাবিতে আজকে সারা দেশ জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে কলকাতাও মিছিলে পা মিলিয়েছে, কলকাতা মিছিলে সামিল হচ্ছে। এই আন্দোলনে আমরা সমস্ত যুব সংগঠন, সমস্ত নাগরিক সমাজ, বিভিন্ন ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি। ফলে এই আন্দোলন বামপন্থী ছাত্র সংগঠন সমূহের আহ্বানে হলেও আসলে ব্যাপক অংশে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দেখুন, দেশের মানুষ অপেক্ষা করেছে 10 বছর। এই 10 বছরে 110 বারের বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো বিচার হয়নি, দোষীরা শাস্তি পায়নি। সেই জন্য এই ফাস্ট ট্র্যাকের উপরে নির্ভর করবে না। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সেই জন্যই নরেন্দ্র মোদী কালকে লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, তা সত্ত্বেও যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছে এই আন্দোলন চলবে। দেখুন, এই ধরনের যে বিষয়গুলো নানানভাবে আন্দোলনটাকে ভাঙার জন্য এই ধরনের চক্রান্ত চলছে। এই আন্দোলনটা ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে কোনো বিচ্ছিন্নতা, কোনো রকম ধরনের কোনো প্ররোচনায় সঙ্গে যুক্ত নয়। ছাত্রছাত্রীদের দাবি নিয়ে, শিক্ষায় দুর্নীতি, এনটিএ বাতিলের দাবিতে এই আন্দোলন গোটা দেশে গড়ে উঠছে। এই আন্দোলনটাকে ভাঙার জন্য নানানভাবে ন্যারেটিভ দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতার ভিড় এখানে এসে উপস্থিত হয়েছে। এরা সবাই একটা লক্ষ্যেই এসছে, দেশকে বাঁচাতে, সংবিধানকে বাঁচাতে, লেখাপড়াকে বাঁচাতে। সেন্ট্রাল ফোর্স, পুলিশ, যা খুশি নামা, পুলিশের চোখ রাঙানিতে কোনোদিন ছাত্র আন্দোলন রুখে যায়নি, যাবে না। মিছিল শুরু হবে, যন্তর মন্তর করে তুলছে। ভলান্টিয়াররা যারা আছেন তারা রাস্তার উপর উঠে যাওয়া মতকে তাদের পেছনে আলো
না সমস্যা ততক্ষণ সমাধান হবে না যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছে। সবার সাথে কথা বলে ব্যানারের পেছনে আন্দোলন করছে। এসছে তো মিছিলে বহু অংশের মানুষ, আমরা সবার কাছে কল দিয়েছিলাম, সবাই এসছে, এটা সবার মিছিল, সবাই মিলে হাঁটবো দেশকে বাঁচানোর জন্য। এইগুলো করে আন্দোলন সম্পর্কে মানুষের মধ্যে ভুল প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে বিজেপি আরএসএস, কিন্তু পারছে না। সেটা আজকের এই ভিড় প্রমাণ করে দিয়েছে। হাজার হাজার মানুষ গোটা বাংলার তারা এখানে জড়ো আছে এবং আমরা বাংলার মাটিতে আজ যন্তর মন্তর করে তুলবো ধর্মেন্দ্র প্রধানের সব মিলিয়ে রাজ্যের সমস্ত বাম ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজ তাদের ডাকে এই মিছিল। এর বাইরেও নানান যুব সংগঠন, নাগরিক সংগঠন, তারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছে, এই মিছিলকে সমর্থন জানাচ্ছে, সংগতি জানাচ্ছে। এটা সববার মিছিল, সবাই মিলে হাঁটবো এই মিছিল। আপনারা জানেন যে এনডিএর যেভাবে প্রশ্নপত্র লিকেজ হয়েছে, যার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের ছাত্র জনতা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং যেভাবে যন্তর মন্তরে দিল্লি পুলিশ, কেন্দ্র সরকারের পুলিশ, মিলিটারি, র্যাফ নামিয়ে যে বর্বরভাবে আক্রমণ করেছে ছাত্র যুবকদের উপরে, যেভাবে ছাত্রীদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের অশালীন, তাদের উপরে মলেস্টেশন করা হয়েছে, এই রকম যখন ঘটনা ঘটেছে, আমরা সেই ছাত্র জনতার অংশ হিসাবে আমরা চুপ করে থাকতে পারি না। আমরা যেমন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করছি, পাশাপাশি এনটিএ রোধ, এনএপি রোধ করার দাবিতে, সেফ পাবলিক এডুকেশনের দাবিতে আজকে আমাদের আন্দোলন চলছে। আজকে বামপন্থী ছাত্র সমূহ, এআইডিএসও, এআইএস, আইসা, এসএফআই, ফরওয়ার্ড ব্লক, এফবি, পিএসইউ, পিডিএসএফ সহ ছাত্র জনতা মিলে আজকের এই মহামিছিলের আমরা ডাক দিয়েছি। এই মহামিছিল সাধারণ নাগরিকরাও, নাগরিক সমাজরাও আসছেন, ফলে এটা একটা সেন্সিটিভ ইস্যু আপনারা জানেন, ফলে লাখো জনতা এই আন্দোলনের সাথে যুক্ত হবে। আমরা মনে করি যে নরেন্দ্র মোদী এতদিন ধরে কোনো নীরব পালন করছিল, আজকে ছাত্র আন্দোলনের চাপে গত মধ্যরাত্রে বিবৃতি দিতে বাধ্য হয়েছে, কিন্তু সেখানেও তারা সে নাটক করছেন। তিনি বলছেন যে আমি ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠাবো। ফাস্ট ট্র্যাক কোর্টের কি প্রয়োজন? তুমি আগে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দাও এবং এর সঙ্গে যে র্যাকেট যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করো। তোমার এত বড় ইন্টেলিজেন্স, তাহলে তুমি কি করছো? আজকে এনএপি চালু করে যেভাবে আজকে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, আমরা এআইডিএসও সহ বিভিন্ন ছাত্র সংগঠন আজকের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আপনারা জানেন এই সেফ পাবলিক এডুকেশন, সেভ হিউম্যানিটির দাবিতে, এনটিএ রোধের দাবিতে দীর্ঘদিনের আমাদের এই আন্দোলন চলছে। সরকার একটা চাপে পড়েছে, ছাত্র আন্দোলনের চাপ। এটা ছাত্র আন্দোলনটা এইরকমই, যে কোনো ইতিহাস বদল করে দিতে পারে। ফলে সেই আন্দোলনের চাপে সচিব বদল হয়েছে। আমরা দাবি করেছি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছি, ফলে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিক, তবে তো আমরা আলোচনায় বসবো। এবং আমরা মনে করি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ আজকে যে মূল সমস্যা, এই সমস্যার সমাধানে কেন্দ্র সরকার কি পথ নিচ্ছে, কি বিকল্প পথ নিচ্ছে, সেটাও আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। শামসুল আলম, এআইডিএস, অল ইন্ডিয়া ট্রেজারার।